আমার কাছে মনে হয় আমি অনেক কাজ করেছি, যতটুকু ডিজার্ভ করি তার চাইতেও আসলে বেশি সুযোগ পেয়েছি, কারণ সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক ভালোবেসেছে। এটা আমাদের রাইটার্সরা হোক না কেন, ডিরেক্টরসরা হোক না কেন, আমার কো অ্যাক্টার্সরা হোক না কেন, ফিমেল কলিগসরা হোক না কেন, কারণ আমাকে আসলে বলেন না যে হাতে ধরে হচ্ছে গিয়ে লেখা শেখানোর মতোই আসলে আমার স্টোরি। কারণ আমি যখন পড়তে পারতাম না তখন আমাকে পাশে থেকে সবসময় আমার কো আর্টিস্টরা বা ডিরেক্টররা বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা বা মেকআপ আর্টিস্ট পর্যন্ত ওনারা বলে দিত যে এই লাইনটা এটা এইভাবে বলো। তো এই সুযোগটা আসলে আমাকে কেন দিয়েছে কেউ? তারা তো অবশ্যই আরও এক্সপিরিয়েন্স যে ভালো পারে তাকে নিয়েই আসলে কাজ করতে পারতো, বাট না, ওরা কিছু হয়তো বা একটা দেখেছে একটা মায়ার জায়গা থেকে, কিংবা ছোট বোন হিসাবে, কারণ আমি তো খুব অল্প বয়সে আসলে কাজ শুরু করি। অনেক সুযোগ পেয়েছি এবং ওই সুযোগ পেতে 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 ওই এক্সপিরিয়েন্সটা আমি নিয়েছি। প্রত্যেকটা কো আর্টিস্টের কাছ থেকে আমি শিখেছি তারা কিভাবে এত ভালো অভিনয় করেন, ডিরেক্টররা কী ভেবে আসলে গল্প বানাচ্ছেন, রাইটাররা কী ভেবে আসলে গল্প লিখছেন, আমাকে নিয়ে আমাকে ভেবে আসলে কখনো কি গল্প হবে না? কেন আমি আসলে এই জায়গাটাতে যেতে পারছি না বা অর্জন করতে পারছি না? তো আমার মধ্যে একটু একটু করে আসলে ক্ষুধাটা জন্মায় যে কোনো একদিন হয়তো বা কোনো রাইটার ফোন করে বলবে, মেহজাবিন আমি একটা গল্প লিখেছি, এটা তোমাকে মাথায় রেখে তোমাকে ভেবে আসলে লেখা। তো ওই জায়গা থেকে এখান পর্যন্ত আসার যে জার্নিটুকু, এটা একেবারেই পসিবল হতো না যদি আমি এই সাপোর্টটুকু আসলে সবার কাছ থেকে না পেতাম। ইভেন জার্নালিস্ট ভাইয়ারা আপুরা যখন ভালো করেছি এটা সবাই আসলে গ্রহণ করেছে। তো আমাকে নিয়ে আসলে যদি কখনো কিছু বানানো হয়, আমি আসলে এই পুরো ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতার জায়গা থেকে বলবো যে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি সেটা অনেক অনেক বেশি। হয়তোবা এতটুকু সুযোগ, ভালোবাসা, সাপোর্ট না দিলে আজকে এখানে আমি থাকতাম না।